ওকে, সো লেট আস স্টার্ট টুডেজ ক্লাস। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা গতদিন কতটুকু শেষ হয়েছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবধি শেষ করছি। বাড়িতে এটা পড়া হয়েছে নি? টেস্টে যদি কোয়েশ্চেন থাকে কেমনে আনসার করবে? তার তো এক্সকিউজ আছে যে এটা আসেন না। ঠিক আছে, তোমরা আজকে টেস্টে এটার কোয়েশ্চেন নাই, নেক্সটে থাকবো। ক্লিয়ার? তো চলো আজকে আমরা নেক্সট সেল অর্গানেলিসে যাই আর ট্রাই করবো যে আজকে আমরা ক্লাসটা শেষ করি লেবার, মানে আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করি লেবার। একটু ফাস্ট ফরওয়ার্ডে চাইমু। হ্যাঁ, নিচে বের করো। কোয়েশ্চেন আনসার প্যাটার্নে আমরা ক্লাস করতামই না, আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে করবো আর টেস্ট দিব। সো টুডেজ টপিক ইজ গলগি অ্যাপারেটাস। ওকে, এই যে গলগি অ্যাপারেটাসটা এটা কই থাকে সেলের মধ্যে, একটু পজিশনিংটা আমরা দেখি। গলগি অ্যাপারেটাসটা যদি একটা সেল আঁকি, তাইলে একটা সেলের নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এখানে ক্রোমাটিন ফাইবার্স, এখানে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আইডিয়া আমরা বুঝতে পারি। ঠিক তারপরেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে শেষ হয়, ঠিক তারপরেই এরকম কিছু স্ট্রাকচার থাকে, আর এটাকে আমরা গলগি অ্যাপারেটাস কই। তো গলগি অ্যাপারেটাস আর প্রেজেন্ট জাস্ট আফটার দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হইছে এই গলগি অ্যাপারেটাসের পজিশন। এরকম প্রত্যেক সাইডে কি হইব? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে গলগি অ্যাপারেটাস থাকবো। ঠিক আছে, আর একদম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম চার সাইডে চারটা থাকে এরকমও থাকে না, পজিশন ডিফারেন্ট হইতে পারে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঠিক পরে গলগি অ্যাপারেটাস থাকবো, এটা ফিক্সড। ক্লিয়ার? ঠিক আছে, তো এবার সেলের মধ্যে তার পজিশনিং বুঝছি। তো গলগি অ্যাপারেটাসটা একটু দেখি যে গলগি অ্যাপারেটাস কি কয়। গলগি অ্যাপারেটাসের মধ্যেও দেখো এরকম পেছানি পেছানি আছে। এই যে ফোল্ডিংসটি, এটির আমরা সিস্টার্নি কই। তারপর এই যে এই জায়গাটি দেখো, এটিরে কি কই? এটিরে কই ভেসিকেলস। আর গতদিন আমরা কইছি যে ভেসিকেলস মানে কি? হ্যাঁ, ভেহিকেলস। ভেসিকেল মানে ভেহিকেল যারা এক জায়গা থেকে আরেক জায়গাতে জিনিসপত্র ট্রান্সপোর্টেশন করে নিয়ে যায় সেলের ভিতরে। ঠিক আছে, অথবা সেলের বাইরে। সেলের বাইরে কিভাবে? ধরো আমার একটা সেল আছে, ধরো আমার মুখের স্যালাইভা তৈরি করে যেসব সেল, আমার মুখে স্যালাইভা তৈরি করে যেসব সেল, তো ওই সেলের মধ্যে কিতা তৈরি হইলো? স্যালাইভা তৈরি হইলো। এটা কি তৈরি সেল থেকে বাইরে বাইরিব। কে বাইর করবো? ওই ভেসিকেলটিয়ে। বুঝা গেছে? তো কতদিন আমরা দেখছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কি করে অনেকটি এনজাইম বানায়, হরমোন বানায়, তো এইটিও তো সেলের বাইরে বের করতে লাগে। তো ওই সেলের বাইরে বাইর করে গলগি অ্যাপারেটাসের ভেসিকেলস দিয়ে আসে। বুঝা গেছে? তো গলগি অ্যাপারেটাসের মেইন কাম অ্যাকচুয়ালি প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন। তোমরা যখন ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করো, ওইটা ফ্লিপকার্টে তো আর তোমার বাড়িতে আইনা দেওয়া যায় না, কোনো একটা থার্ড পার্টি আইনা দেওয়া যায় না, ওই থার্ড পার্টিটা হয়েছে এটা। ক্লিয়ার? তার কাম হয়েছে প্যাকেজিং এবং ডেলিভারি করা, প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন করা গলগি অ্যাপারেটাসে, আর কিছু না। বুঝা গেছে? তো তার কিছু টিউবের মতো স্ট্রাকচার থাকে, এটা টিউবলস কই, বাকি রাউন্ড রাউন্ড যেটি থাকে এটা ভেসিকেলস কই, ফোল্ডিং যেটি থাকে এটা সিস্টার্নি কই, আর নতুন কিছু নাই এখানে। ফাংশনসে যাই আমরা, যে ফাংশনস অফ গলগি অ্যাপারেটাস কিতা হয়? ম্যানুফ্যাকচার্স লাইসোসোম। এটা কতদিন কইছিলাম মনে আসেনি? যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিতা করে? হাইড্রোলাইটিক এনজাইম বানায়। ঠিক তো? হাইড্রোলাইটিক এনজাইম বানায়। কার হাইড্রোলাইটিক এনজাইম? লাইসোসোমের। আর লাইসোসোম কতদিন কইছিলাম মনে আছে? কি মনে নাই? খালি মাথা না। লাইসোসোম আমরা সেলের মধ্যে থাকা আরেকটা সেল অর্গানেল, যার কাম হইছে সেলরে ধ্বংস করা। তো একটা লাইসোসোমের ভিতরে কিছু এনজাইমস থাকে, এই এনজাইমসটা আমরা হাইড্রোলাইটিক এনজাইমস কই, যেটি যখন সেলের মধ্যে বেরিয়ে যাব পুরা সেল নষ্ট হয়ে যাব। ক্লিয়ার? এই লাইসোসোমটা ফাটিয়া যখন তার এনজাইমটি সাইটোপ্লাজমে বেরিব, তখন সেল নষ্ট হয়ে যাব। ক্লিয়ার? ওই যে এনজাইমটা এটা বানায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বানাইয়া দিলায় গলগি অ্যাপারেটাসে। গলগি অ্যাপারেটাসে কিতা করে? ওই এনজাইমের আশেপাশে একটা এরকম ভেসিকেল দিলায়, মানে ওই এনজাইমটার একটা ভেসিকেলের ভিতরে ঢুকাই দিলায়। বুঝা গেছে? আর হয়ে যায় লাইসোসোম। তো লাইসোসোম বানায় কে? গলগি অ্যাপারেটাস। কিন্তু যদি প্রশ্ন অ্যাকুরেটলি এটা করে যে লাইসোসোমের এনজাইমটা কে বানায়, তাহলে এটা হইব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটা? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝা গেছে? লাইসোসোমরে বডি দেয় গলগি অ্যাপারেটাসে,
ভিতরের এনজাইম বানায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যদি অত স্পেসিফিক করে না জিগে জাস্ট জিগায় হুইচ সেল অর্গানেল ম্যানুফ্যাকচার্স লাইসোজোম, লাইসোজোম বানায় কে, তো এটার আনসার হইব গোলগি অ্যাপারেটাস। বাট যদি অ্যাকুরেটলি জিগায় যে কে তার হাইড্রোলাইটিক এনজাইম স্টারে বানায়, তাহলে আনসার হইব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝা গেছে? ঠিক আছে। তারপরে মডিফাইস অ্যান্ড ট্রান্সপোর্ট প্রোটিনস এনজাইমস হরমোনস টু দ্য টার্গেট সাইটস either আউটসাইড অফ দ্য সেল অর ইনসাইড দ্য সেল। যে জিনিসটা কইলাম তার টার্গেট সাইটে সমস্ত জিনিসটা পাঠাইব, এটা সেলের বাইরেও হইতে পারে, সেলের ভিতরেও এক জায়গা থেকে আরেক জায়গাতে হইতে পারে। এটা হচ্ছে তার কাম, ডিস্ট্রিবিউশন, প্যাকেজিং আর ডিস্ট্রিবিউশন। তারপরে কি সিনথেসিস, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিলস। হেমিসেলুলোজ আমরা কই পড়ছিলাম? সেল ওয়ালে, সেল ওয়ালের একটা কম্পোনেন্ট হেমিসেলুলোজ। মাইক্রোফাইব্রিলস কই পড়ছিলাম? সাইটোস্কেলিটনে, মনে আছে না? সাইটোস্কেলিটন সেলের ভিতরের দিকে যে ঠিকা দিয়ে রাখে কিছু স্টিকের মতো স্ট্রাকচারস, তো দিস আর মাইক্রোফাইব্রিলস। তারপরে এক্সোসাইটোসিস অফ ওয়াটার। এক্সোসাইটোসিস মানে কিটা? জলের বাইর করা, সেলের ভিতরের থেকে জল বাইর করা। ক্লিয়ার? আচ্ছা, তোমরা হয়তো এই দুইটা টার্ম কোয়া হইছে না, ওই যে কি কয় এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস। আরেকটা টার্ম হইছে এন্ডোসাইটোসিস। হ্যাঁ, যখনই সেলে ভিতরে কিছু জিনিস ঢুকাইবো এটার আমরা কোনো এন্ডোসাইটোসিস। ওইটা হইছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যখনই সেলে ভিতরে কিছু ঢুকাইবো এটা এন্ডোসাইটোসিস কই। এই এন্ডোসাইটোসিস দুই রকমের হতে পারে, একটা ফ্যাগোসাইটোসিস আর একটা পিনোসাইটোসিস অথবা পটোসাইটোসিস। এটা মানে হচ্ছে সেলে যখন কোনো সলিড জিনিস খাইব, আর এটা মানে হচ্ছে সেলে যখন ড্রিঙ্কিং করব, ওয়াটার করব। এটা মানে এন্ডো, ভিতরে ঢুকানি। আর এক্সো আমরা পড়তেছি এখানে বাইরে, বাইরে বাইর করা। তো বাইরে শুধু ওয়াটারের না, যে কোনো কিছু, ওই যে ইটি যে বাইর করে এটাও তো এক্সোসাইটোসিসই। এনজাইমসের বাইর করলো, হরমোনসের বাইর করলো, সবই এক্সোসাইটোসিস। কে করে? গোলগি অ্যাপারেটাস। বুঝা গেছে? acts as a transportation medium of different components either inward or outward of the cell. সেম আগের কথাই লেখা এখানে। আর এটা কি দা? পলিস্যাকারাইড সিনথেসিস এন্ড ট্রান্সপোর্টেশন অফ দেম। পলিস্যাকারাইড মনে আছে কইছিলাম? আচ্ছা, পলিস্যাকারাইড কইছি না, ঠিক আছে, জেনে নি পলিস্যাকারাইড মানে কিতা। আচ্ছা, এটা ডিসকাশন অ্যাকচুয়ালি ক্লাস 10 এ এটা লেখা মিস হইছে। কার্বোহাইড্রেট পড়ছিলাম না আমরা? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ধরো, কার্বোহাইড্রেটের একটা ইউনিট, এটারে আমরা কই মনোস্যাকারাইড। ঠিক আছে? কার্বোহাইড্রেটের দুইটা ইউনিট কইমো ডাইস্যাকারাইড। মোর দেন টু, যখন কার্বোহাইড্রেটের অনেকটি ইউনিট এক লাইনে থাকে এটার কই আমরা পলিস্যাকারাইড। এরকমই তো, যখন কার্বোহাইড্রেটের অনেকটি ইউনিটস একলগে লাইনে লাগানি থাকবো ওইটারে আমরা কই পলিস্যাকারাইড। এটার একটা এক্সাম্পল হচ্ছে স্টার্চ। নাম শুনছো? স্টার্চ। স্টার্চ হচ্ছে একটা এক্সাম্পল, যেটা তৈরি হয় অনেকটি গ্লুকোজ দিয়ে সেটা, মানে গ্লুকোজ 1 2 3 4 এরকম প্রচুর গ্লুকোজ এক লাইনে লাগানি থাকবো, স্টার্চ তৈরি হয়ে যাব। ঠিক আছে? তো এই পলিস্যাকারাইডটা কই দরকার পড়ে? সেল মেমব্রেনের স্ট্রাকচারটা যদি তোমরা দেখো একটু পিডিএফ কি কয় তোমরা মেটেরিয়ালসে, সেল মেমব্রেনের স্ট্রাকচার, তাই দেখবা এখানে গ্লাইকোপ্রোটিনস, হ্যাঁ গ্লাইকোপ্রোটিনস আছে, গ্লাইকোলিপিডস আছে। এই যে প্রোটিনের উপরে গ্লাইকোপ্রোটিন কোনানে এই একটা এরকম প্রোটিন আছে, এর উপরে এরকম চেইন লাগানি, এটার কই আমরা গ্লাইকোপ্রোটিন। মানে এটা হচ্ছে গ্লুকোজের, মানে গ্লাইকোজেনের চেইন। ঠিক আছে? এক্স্যাক্টলি আমরা গ্লুকোজও কই না, গ্লুকোজ মানে হচ্ছে মনোস্যাকারাইড, মানে একটা ইউনিট। আর এরকম যে চেইন লাগানি এটা হয় গ্লাইকোজেনের, গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড। এই যে পলিস্যাকারাইডটা এখানে অ্যাড হয়, এই পলিস্যাকারাইডটারে কে বানায়? গোলগি অ্যাপারেটাসে বানায়। বুঝা গেছে নি? এই পলিস্যাকারাইডটারে কে বানায়? ওই যে পলিস্যাকারাইড প্রোটিনের উপরে লাগছে, গোলগি অ্যাপারেটাস। ওকে, গোলগি অ্যাপারেটাস কই অথবা গোলগি বডিজ কই আমরা। ফরমেশন অফ অ্যাক্রোজোম অফ স্পার্মস। আচ্ছা, এটা তোমরা এখনো বুঝতে না, ক্লাস 10 গেলে বুঝবে। স্পার্মের মাথাতে একটা হেড থাকে, এটা অ্যাক্রোজোম কই। হ্যাঁ, আচ্ছা, স্পার্মের মাথাতে একটা হেড থাকে যেটার ভিতরেও কিছু হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, তো ওই হেডটারে কয় অ্যাক্রোজোম আর কি। তো অ্যাক্রোজোম ক্লাস 10 পাইবে, ক্লাস 10 পড়াই, কোনো অসুবিধা নেই। তো এখানে একটা ভিডিও আছে ওই ট্রান্সপোর্টেশনের, তো ভিডিওটা দেখা নেই, চলো। এই দেখো, দেখা যার তো অসুবিধা নেই। আচ্ছা,
জিনিসটি কেমনে ট্রান্সপোর্টেশন হর ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কুই আইছে এটা গোলকি অ্যাপারেটাসে আয় মিশে যাইব। এই দেখো ভেসিকেলটা মিশে গেছে, সি স্পেস ট্রান্সফেস দেখার দরকার নেই, অসুবিধা হয়ে যাবে, বেরিয়ে যাব। ক্লিয়ার? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সাথেই থাকে। এখানে রাইবোজোমে থেকে এই যে প্রোটিনস বনলো, এই প্রোটিনসটি যাইব এন্ডোপ্লাজমিক গোলকি অ্যাপারেটাসে, তারপরে দেখো গোলকি অ্যাপারেটাস থেকে এদিকে বাইরে যার। ঠিক আছে, তো এতটুকুই। চলো এরপর আমরা রাইবোজোমসে যাই। হ্যাঁ, রাইবোজোম যার আরেক নাম হইছে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, তার কাম হইছে প্রোটিন বানানি। ক্লিয়ার? তো প্রোটিন বানাইবো কিতা? প্রোটিন তো আমরা খাই, ঠিক তো? তো প্রোটিন আবার বানাইতো কিতা? অ্যাকচুয়ালি প্রোটিন হইছে অ্যামাইনো অ্যাসিডের চেইন। যখন অনেকটি অ্যামাইনো অ্যাসিড এক লাইনে লাগানি থাকবো, যেমন গ্লুকোজ কার্বোহাইড্রেট একসাথে লাগানি থাকলে আমরা এটার পলিস্যাকারাইড কই, এরকম অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে লাগানি থাকে এটা আমরা প্রোটিনস কই। ক্লিয়ার? আর এই চেইনটার কই পলিপেপটাইড চেইন, এখানে নাম আছে, নাম নেই, লিভ লাগতো না। এটা চেইন অফ অ্যামাইনো অ্যাসিড লেখা আছে না? এবার সমস্যা কি হয়, আমরা যখন প্রোটিনস খাই, ঠিক আছে, আমরা এটা মাছ মাংস থেকে খাই বা ডাল শাকসবজির থেকে খাই, এই প্রোটিনটা আমার ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাবজর্ব করতে পারে না। তো আমার ডাইজেস্টিভ সিস্টেমে কি হয়, এটা ভাঙ্গি যায়, ডাইজেশন হয়ে যায়। ডাইজেশন প্রসেসে এই যে প্রোটিনটা আছে না, এটা ভাঙ্গি যাব, ভাঙ্গিয়া অ্যামাইনো অ্যাসিডস আলাদা আলাদা হয়ে যাব। আমার বডিয়ে পরে এই অ্যামাইনো অ্যাসিডরে অ্যাবজর্ব করব পেট থেকে। অ্যাবজর্পশনের পরে আমার ব্লাডে কিতা যাব, অ্যামাইনো অ্যাসিডস, ব্লাড থেকে সেলে কিতা ঢুকবো, অ্যামাইনো অ্যাসিডস, কিন্তু আমার বডির লাগে কিতা, প্রোটিনস, ঠিক তো? তারপরে এটার কারণে আমার বডির ভিতরে সেলের কাজ একটু বাড়ি যায়, যে প্রোটিন যেটা খাইলাম এটা রেডিমেডে আমরা ইউজ করতে পারতাম যদি বডি অ্যাবজর্ব করতে পারতো, বাট বডি অ্যাবজর্ব করতে পারে না, এটা ভেঙে ভেঙে সেটা আবার লয়, ঠিক আছে না? আবার বডি এটা কিতা করে, অ্যাসেম্বল করে। ওই অ্যাসেম্বলিং এর কাম হইছে রাইবোজোমের। হ্যাঁ কিতা করে, হ্যাঁ রেডিমেড কিতা পায়, প্রোটিনস পায়, সরি অ্যামাইনো অ্যাসিডস পায়। অ্যামাইনো অ্যাসিডটিরে এক লাইনে লাগিয়ে সেটা হ্যাঁ আবার প্রোটিন বানাই দেয়। ক্লিয়ার? তো এটার আমরা কিতা হতে পারি, ওই যেমন কি মোবাইলের পার্টস সব বাইরের থেকে আনলো না, এখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানিয়ে মোবাইলের পার্টসে জাস্ট অ্যাসেম্বল করলো, একটার ভিতরে একটা লাগিয়ে মোবাইল বানাই দিল। হ্যাঁ কিন্তু মোবাইল বানাইছে না, কিতা করছে, সব পার্টসটা এনে লাগিয়ে অ্যাসেম্বল করছে। হ্যাঁ কাম ওইটা অ্যামাইনো অ্যাসিড, ওই প্রোটিন ভেঙ্গা যে আমরা অ্যাবজর্ব হয়েছে ওই অ্যামাইনো অ্যাসিডটি এটারে জাস্ট একটা লাইনে লাগিয়ে দিব, বাস। ক্লিয়ার? এবার এখানে হইছে এস 60S আর 40S সাব ইউনিটস মানে কি? দেখো এই যে রাইবোজোম আছে না, এই রাইবোজোমের আশেপাশে কোনো মেমব্রেন থাকে না, রাইবোজোমের আশেপাশে কোনো পর্দা থাকে না। ক্লিয়ার? তো রাইবোজোমরা আমরা কই নন মেমব্রেনাস স্ট্রাকচার। ক্লিয়ার? নন মেমব্রেনাস। তো এটা কোয়েশ্চেন আয় যে নেম ওয়ান নন মেমব্রেনাস সেল অর্গানেল, রাইবোজোম হইব। এই রাইবোজোমের দুইটা ইউনিট থাকে, মানে দুইটা বডি থাকে আর কি। রাইবোজোমের দুইটা বডি লেখা একটা বডি হয়। এই দুইটা বডি হচ্ছে একটা উপরের যেটা আমরা কই লার্জার সাব ইউনিট, একটা হচ্ছে নিচের এটা কই আমরা স্মলার সাব ইউনিট। এবার ব্র্যাকেটে লেখা থাকবে 60S আর 40S। এটা যদিও বহুত হায়ার ক্লাসের টপিক, যে এস এর মানেটা বোঝায়। এই এস মানে কিটা? এই এস মানে হইছে এখানের এস মানে হইছে যে আমরা কই সোয়েডবার্গ ইউনিট অথবা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এটার এক্সাক্ট নাম হইছে সোয়েডবার্গ ইউনিট। তো এই যে সোয়েডবার্গ ইউনিট এটা অ্যাকচুয়ালি কিতা ডিনোট করে, কিতা বোঝায়? এটা কিন্তু টাইমেরই একটা ইউনিট। ক্লিয়ার? বাট নট সেকেন্ড। এটা মানে হইছে 1S, এখানের মানে হইছে 10⁻⁻13 সেকেন্ড। এবার এই জিনিসটি কিতার, এখানে এস আমরা কিতা লিখি, এখানে টাইম করতে গায়ে গেল, রাইবোজোম ফোরাম এখানে টাইমের ম্যাটার করতে গায়ে গেল, ঠিক তো? ওকে, আগে কোচে সেডিমেন্টেশন কথার অর্থ বুঝনি। সেডিমেন্টেশন, হ্যাঁ এর আগে পড়ছিলে তোমরা যে যদি আমরা কিতা করি, একটা কন্টেনারে জল লই আর এটার মধ্যে কিছু বালু মিশাই দেই, মিশাই যদি এই কন্টেনারে কিছু সময় রাখি দেই, তে বালুটির নিচে বই যাইব। এই যে বালুটির নিচে বই যায় এটার আমরা কই সেডিমেন্ট হওয়া বা সেডিমেন্টেশন হওয়া। ক্লিয়ার? তো সেডিমেন্টেশন কথার অর্থ হইছে নিচে বই যাওয়া, কোনো কিছুর নিচে বই যাওয়া। তো রাইবোজোমটিতে দেখা গেছে, আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার হইছে এই যে 60S আর 40S মিল্লা সেটা হয় 80S। এখানে আমরা ম্যাথমেটিক্সের এডিশন করতে পারতাম না, 100S বানাইতে পারতাম না, কারণ এটা সবটি হইছে অবজার্ভিং থিং। হয় কিতা
এটা দেখো, এই মেশিনটা কয় সেন্ট্রিফিউজ মেশিন। ক্লিয়ার? এই মেশিনটা কয় সেন্ট্রিফিউজ মেশিন। কিতার লিগে আমরা এটা পড়মু? বিকজ ওই এস যেটা, এসটা এটার সাথে রিলেটেড। রাইবোজোম রে এটার কিতা কয় টেস্ট টিউব। টেস্ট টিউব জানা আছে তো? হ্যাঁ, কেমিস্ট্রি ল্যাবে, বায়োলজি ল্যাবে দেখা যায়। এই টেস্ট টিউবের মধ্যে যে কোনো জিনিস লুইলাম আমরা, লুইয়াসিরা এই মেশিনের মধ্যে ঢুকাইলাম। এই মেশিনটা কিতা করে? ঘুরায়, ঘুরায় এটারে বহুত স্পিডে ঘুরায়। এই মেশিনটা এটারে বহুত স্পিডে ঘুরায়। ঘুরানোর পরে এটার এই যে পার্টিকেলসটি আছে এটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, যেটা কয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এর আগে পড়ছো? যখন আমরা একটা কিছুরে সার্কুলার মোশনে ঘুরাই, ধরো একটা সুতারে তুমি পাথরের সাথে বান্ধিয়ে আমরা ঘুরাই, ঠিক আছে তো? তখন এই পাথরের উপরে বাইরের দিকে যে ফোর্সটা লাগে এটা কই আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটার কারণে তুমি যদি এমনি এমনি ঘুরাইতে ঘুরাইতে আজকে ছাড়ি দাও, এটা দৌড় মারবে ওই দিকে, ঠিক আছে তো? তো যখন দৌড় মারে তার মানে তার মধ্যে কিছু একটা ফোর্স তো অ্যাপ্লাই হয়েছে, এই লিগে দৌড় মারছে, নাহলে তো থাকলো না জায়গাত, জায়গাত পড়ে গেল না। তো যখন আমরা সার্কুলার মোশন করি তখন আমরা যে টান দিই থ্রেডটারে ভিতরের দিকে, এই ভিতরের দিকে টানটারে কয় সেন্ট্রিপিটাল ফোর্স, আর বাইরের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় পাথরটার উপরে বা যে কোনো জিনিস যেটা ঘুরে এটার উপরে, এটার কয় সেন্ট্রিফিউগাল ফোর্স। তো অবভিয়াসলি এখানে আমি যখন জিনিস ঢুকে এটা বহুত স্পিডে ঘুরাইমু, তখন এই জিনিসটির উপরে ওই সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই হইব। আর এই সবটি জিনিস কি হইব? লিকুইড আছে তো, নিচে সেটেল হয়ে যাব, ঠিক না? সবটি জিনিস এখানে নিচে সেটেল হয়ে যাব আস্তে আস্তে। এবার পেপার হয়েছে যে কত সময় লাগবে সেটেল হইতে, ওই সময়টা ক্যালকুলেশন করে স্প্যাটবার্গ ইউনিটে। ক্লিয়ার? তো এখানে যখন আমরা 60s দেখি, এখানে যখন আমরা 60s দেখি, তার মানে এই লার্জার সাব ইউনিটটারে যদি আমি টেস্ট টিউবে নেই, নিয়ে আসে সেন্ট্রিফিউগাল মেশিনে, সরি সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে ঢুকে ঘুরাই স্পিডে, তখন তার 60 × 10⁻³ সেকেন্ড লাগবো নিচে সেটেল হইতে। ক্লিয়ার? আর নিচেরটার কত লাগবো? 40 × 10⁻³ সেকেন্ড সময় লাগবো নিচে সেটেল হইতে। এটারই আমরা কই স্প্যাটবার্গ ইউনিট, আর এইভাবেই আমরা এস বুঝাই। কিন্তু আবার দেখা গেছে এটা যখন আলাদা আলাদা তখন তো এই ফিগারটা যখন আমরা এটা লাগাইয়া লইলাই, রাইবোজোম একটা আমার সেলের মধ্যে ন্যাচারালি তো এমনি লাগে, তো আমি ল্যাবের মধ্যে এই দুটারে লাগিয়ে নিলাম, লাগাইয়া এরপরে টেস্ট টিউবে ঢুকাইলাম, আলাদা আলাদা না, লাগাইয়া, ঠিক আছে? যখন একটা পুরো রাইবোজোম আছে তখন আবার এটা নিচে সেটেল হইতে 80 × 10⁻³ সেকেন্ড লাগায়, ঠিক আছে? এলিগা 40 + 60 100 হয় না, 80 হয়। এটা অবজার্ভিং থিং, অবজার্ভ করলে দেখা যায় তখন এইটার সেটেল হইতে এতটুকু সময় লাগে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? তো এস মানে হইছে স্প্যাটবার্গ ইউনিট, কত সময় লাগায় হে নিচে সেটেল হইতে। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কই এটারে, কত সময় হে লাগায় সেডিমেন্ট হইতে, নিচে সেটেল হইতে। এই টাইমটা এখানে লেখা 40s 60s এইসব। তো আমরা বায়োলজিক্যাল সিস্টেমে অনেক কিছু, তোমরা যখন যদি ডাক্তারি এখানে যাও দেখবা প্রায় সময় তোমরা একটা টেস্ট দেবো যেটা কই ইএসআর। এই ইএসআর মানে হইছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এটার মধ্যে তোমরা ব্লাড লয়, এরিথ্রোসাইট মানে হইছে তোমরা রেড ব্লাড সেলস, ঠিক আছে? রেড ব্লাড সেলরে লইয়া এরকম সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে ঢুকাইয়া ঘুরায়, তো দেখা যায় রেড ব্লাড সেলটি কত তাড়াতাড়ি সেটেল হয়। যদি ইনফেক্টেড থাকে তো একটা টাইমে সেটেল হইব, আর যদি ন্যাচারাল থাকে তো একটা টাইমে সেটেল হইব। তো ইএসআর দীক্ষা সেটা বুঝতে পারে যে মানুষের বডি ইনফেক্টেড আছে কিনা না। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তো এটা এই যে প্রসেসটা এটা বায়োলজিক্যাল সিস্টেমে বহুত বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এখানে আমরা দেখবো যে কিভাবে এই আরএনএটি সরি প্রোটিনসটি তৈরি হয়। দেখো একটা জিনিস তোমরা বুঝতে না, এটা হচ্ছে এই যে চেইনটা, এই চেইনটা তোমরা বুঝতে না এটা কিতা, এটা না এখনো যদি চাই তাহলে বুঝাইতে পারবো তোমরা রে, অসুবিধা নেই। দেখো গতদিন আমরা পড়ছিলাম না যে এরকম স্ট্রাকচারে আমরা ডিএনএ কই, ঠিক না? নি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এরকম একটা স্ট্রাকচারে আমরা কই ডিএনএ। হ্যাঁ, এটার যদি আমি মিডল দিকে কাটি দিই, আচ্ছা এটার যদি আমি সোজা করি সবচেয়ে প্রথম, তে তো একটা মুইয়ের মতোই জীবনী। হ্যাঁ, মুইয়ের মতো ডিএনএ, তো ডিএনএ তো, তারপরে এটা হাফ কাটি, তখন ওই যাবো কিতা এরকম এরকম স্ট্রাকচার, ওইটা এটারে কই আমরা আরএনএ। খুঁজতে পারো এটার কই আরএনএ, এটার ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এটা ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই আরএনএটা লাগে প্রোটিন সিনথেসিসের লিগা। কেমনে লাগে এটা ক্লাস 12 এর টপিক শেষ। তো আমরা এবার যাই যে এই আরএনএ এর মধ্যে এই যে দুইটা এসে লাগেন না বস্তার মতো দেখতে, এটা হইছে রাইবোজোম। রাইবোজোমের বড় ইউনিট, ছোট ইউনিট,
দেখি কি দাও এটাতে। এই দেখো 2টা ইউনিট এসে লাগছে রাইবোজোম। আচ্ছা এটাও আরেকটা আরএনএ, 2টা আরএনএ। ওই যে লুইয়াসির আর, ওই যে লুইয়াসির আর, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, বুঝা গেছে? এটা হয় অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, বোধহয় ইন্ডিয়ান কেউ ভিডিওটা বানিয়েছে আর কি। ঠিক আছে, তো এটা দেখো টি আরএনএ হোয়াট এভার, এই আরএনএটা কি আসলে এখানে লাগে, আর এরকম রাইবোসোমের ভিতরে এরকম শিফটিং চলতে থাকে, আর যতবার শিফট হইব ততবার ওই যে অ্যামাইনো অ্যাসিডের চেইন বনতে থাকে। ক্লিয়ার? তো লাস্টে অ্যামাইনো অ্যাসিডের চেইন হয়ে যায় প্রোটিনস। ক্লিয়ার? এটা রাইবোসোমের ভিতরে হয়, এটা হচ্ছে প্রোটিন। ক্লিয়ার? হ্যাঁ। হুম, রাইবোসোম শেষ। তো রাইবোসোমরে আমরা কই প্রোটিন ফ্যাক্টরিজ কেলিগা, বিকজ ইট সিনথেসিস প্রোটিন ইন আওয়ার বডি। চলো এবার নেক্সটে যাই, লাইসোজোম। ঠিক আছে, তো টাইমটা দেখি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লইমু লইমু, 1-2টা জিনিস বাকি। আচ্ছা চলো লাইসোজোম করে শেষ করে দিব, অসুবিধা নেই। তোমরা যদি 8:30 অবধি বুঝতে পারো অসুবিধা নেই। ইস, আচ্ছা দেখো লাইসোজোমটা বুঝলি? হ্যাঁ তুমি ফাইলি পাই, তুমি টেস্ট দিতে দিতে আমি প্রিন্ট আউট করে দিব। দেখো লাইসোজোমরে আমরা কই, লাইসোজোমরে একটা খুব সুন্দর নাম দেই, এটা আমরা কই সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল ব্যাগস অফ আওয়ার সেল। কারণ হে যখন রিলিজ হয় তখন পুরা নিজের সেলরেই মারি লাই, তো নিজের ঘরে নষ্ট করে দেয়, এলাকা সুইসাইড করে, এটা আমরা কই আর কি। তো দ্যাট ইজ ওয়াই লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। এখানে এত সময় অবধি তোমরা দেখতেছো যে সেল অর্গানের প্রত্যেকটিরই একটা একটা কমন নাম আছে, এই প্রত্যেকটি কমন নাম দিয়ে প্রশ্ন হয়, আর প্রত্যেকটির সাথে একটা ওয়াই একটা লেজ লাগানি থাকে। তো ওয়াইটা তোমরা লিখতে লাগবো যে কি লেখা, যদিও এখানে লিখা দিয়েছি আমি অনেকটি ওই, না শেখাটা মিন না বুঝাটা মিন। আচ্ছা তো দেখো লাইসোসোমের একটাই মেমব্রেন থাকে, লাইসোসোম মেমব্রেন, আর এটা হচ্ছে একটা লিপিডের লেয়ার থাকে, এটা কোনো মেমব্রেন না, এটা কোনো পর্দা না, জাস্ট একটা লিপিডের লেয়ার থাকে। মেইন হচ্ছে এটা লাইসোসোমের মেমব্রেনটা যেটা। তো লাইসোসোমের মধ্যে কয়টা মেমব্রেন থাকে? একটা মেমব্রেন। ঠিক আছে, তো কই ও এটি ইরেজ করে দিয়েছে কারণ এটির দরকার নেই। ভিতরে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। ক্লিয়ার? ওই যে এটি হাইড্রোলাইটিক এনজাইম আর কি, এই পুরাটা মধ্যে ফুলফিল, পুরা মানে পুরা জল ঢুকাইলে বেলুন যেরকম থাকে এটা পুরা এরকম ফুলফিল্ড। ক্লিয়ার? তো যদি সেলের ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে, যদি সেলের ভিতরে ভাইরাস ঢুকে, সেল যদি ইনফেক্টেড হয়ে যায়, সেল যদি ক্যান্সারাস হয়ে যায়, এরকম কেসে ক্যান্সার হইলে এটাই নষ্ট করে দিব। ক্যান্সার হইলে আমরা বডির বাঁচার অনেক পদ্ধতি আছে, বাট আনলাকি তারা যারা বডিতে নিজের বডির যে পদ্ধতিটি আছে এটি সবটি ফেল হয়ে যায়, কাজ করে না। ঠিক আছে? হুম, বুঝা গেছে? তো লাইসোসোমরা আমরা কি কই? সুইসাইডাল ব্যাগ, বিকজ যখন রিলিজ করে তার হাইড্রোলাইটিক এনজাইম তখন তার নিজের সেলরেই নষ্ট করে দেয়। দ্যাট ইজ ওয়াই আমরা লাইসোসোমরে সুইসাইডাল ব্যাগ কই। প্লাস লাইসোসোমের এনজাইম শুধু সেলের ভিতরে না, ওই সেলের বাইরেও বেরিতে পারে। তার আশেপাশের যদি কোনো সেলরে নষ্ট করতে লাগে তাহলে ওই সেল থেকে লাইসোসোমের এনজাইমসটি বাইরে বেরিয়ে যাব, সেলের বাইরে, তার নিজের সেলের বাইরে বেরিয়ে যাব, অন্য সেলের উপরে বেরিয়ে যাব, তো অন্য সেলটাই নষ্ট করে দিব। ক্লিয়ার? ঠিক আছে, তো আজকে আমরা এখানে স্টপ করি। তোমরা টেস্ট আজকে আছে, নেক্সট ডে জাস্ট 2টা বা 3টা টপিক বাকি থাকবো দেখিলেই। ক্লোরোপ্লাস্ট বাকি, সেন্ট্রোজোম বাকি, আর ভ্যাকুয়াল বাকি। আহা ভিডিওটা সেন্ট্রোজোমের। ক্লিয়ার? চলো আজকে আমরা এখানে র্যাপ আপ করি।